এবার প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্ব মেদিনীপুরের তমলুকে কংগ্রেসের বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং জেলার কংগ্রেস নেতা লক্ষণ শেঠ। তাদের উপস্থিতিতেই কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। সভায় প্রায় 1000 মানুষের সমাগম ঘটে, কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। শুরু হয় হাতাহাতি। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কংগ্রেস নেতৃত্বকে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মহিলারা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তমলুক থানার পুলিশ। জেলা প্রেসিডেন্টের দিকে আঙুল তুলেছেন কংগ্রেস নেতা। আমাদের জেলার যিনি প্রেসিডেন্ট, তিনি গ্রুপবাজির শিকার হয়ে বর্তমান সিপিএম থেকে কিছু আসা যারা এক পা সিপিএমে এক পা বিজেপিতে রয়েছে, তাদেরকে নিয়ে উনি গ্রুপবাজি করছেন। তারই পরিপ্রেক্ষিতে একটা কথা কাটাকাটি হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া বামেদের। সে তো 2014 সালে লক্ষণ শেঠের সঙ্গে যারা চলে গেছে, তার একটা অংশ বিজেপি করছে, একটা অংশ বিজেপি করছিল, তারপর আবার কংগ্রেস করতে শুরু করেছে। 14 সালের পর থেকে কংগ্রেস তাদের ঘর করেছে। তা আজকে তাদেরকে সিপিএম বলে দেখা। কংগ্রেসকে কটাক্ষ তৃণমূল জেলা পরিষদের সদস্যদের। পার্টির কোনো শৃঙ্খলা নেই, পার্টি একে অপরের দোষারোপ, একে অপরের গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত। তো পার্টি যদি শূন্য অবস্থায় একদম পিছিয়ে পড়ে পার্টি শেষ হয়ে যাচ্ছে, সেই অবস্থায় যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তাহলে এই পার্টি যদি কোনোদিন ক্ষমতায় আসে বা পার্টির যদি সংগঠনের রাজ পূর্ব মেদিনীপুরের রাজ ক্ষমতাবান হয়, তাহলে এই পার্টির আর কি অবস্থা হবে। এর আগেও বহুবার সামনে এসেছে রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। একাধিকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছে রাজ্যবাসী। এবার কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের তমলুক। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।